হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি। আমি তো আর ঘুম থেকে ওঠার ভিডিও করতে পারবো না, কারণ হচ্ছে ততক্ষণ আমার ফোনটা চার্জে দিয়ে দিই। তো এখন আমি ব্রাশ করছি, দেখো তো ব্রাশ ট্রাশ করে চলে এসেছি চা খাওয়ার জন্য। তো এখানে অলরেডি চা বার করাই আছে, শুধু আমাকে নিয়ে খেতে আছে। আর আমি ঠান্ডাই চা খাই, গরম চা ফু দিয়ে দিয়ে খেতে আরও বেশি সময় লাগে। ঠান্ডা চা আমার কোনো ব্যাপার নাই কো। আর এখানে বড়ি করব বলে ডাল ভিজিয়েছিলাম, আর এখানে কিছু ছোলাও ভিজিয়ে নিয়েছি, দেখাচ্ছি তারাও। এই যে ছোলা, অল্প কিছু ছোলা ছিল, সেগুলোও ভিজেছি, ওগুলোর পরে কাজ আছে। তো এই যে আমি এখন চা নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে। আর এই যে একটা বিস্কুট খাবো, আমি বেশি বিস্কুট খেতে পারি না সকালবেলায় উঠে, অনেকেই পারে, আমি ঠিক পারি না। একটা বিস্কুট কুতিয়ে খাচ্ছি, দেখো। তো এই হচ্ছে আমার সকালের রুটিন রোজকারই। তো কি আর ব্লগ দেবো, তো আজকে এর মধ্যে একটু ছিল ইউনিক, তাই দিলাম। তো এখানে আমাকে আমার মা তরমুজ এনেছিল, তো তরমুজ কেটে দিয়েছিল, তো ওখান থেকে আমি তরমুজ খেলাম, বেশ কয়েকটা 2-3টে খেয়েছি। তো সেটারই ভিডিও করলাম। তো দেখো আমি এখন খাচ্ছি। তো আর তরমুজটা সত্যি বলতে কি লালও ছিল যেরকম, মিষ্টিও ছিল যে এরকমই। আর তরমুজ লাল হলে মিষ্টি হয় সাধারণত। তো এখানে আমি তরমুজ খেয়ে নিয়েছি। এরপর যেটা করছি হচ্ছে বড়ি। তো বড়ি করবার জন্য মিক্সি মেশিনটা বার করে নিয়েছি। এবার তার তিলগুলোকে লাগিয়ে নিতে হবে। আমাদের মানে একটা ফিক্স জায়গায় রাখা থাকে, তো সেখান থেকে বার করে এনে করতে হয় এটা। তো প্রত্যেকবারই যখন মিক্সিতে কিছু করা হয়। তো এখানে ডালগুলোকে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, জারটার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে অল্প একটুখানি নুন দিতে পারো, প্রথমেই দিও না কো, আমি বলবো প্রথমে শুধু বেটে নাও, দিয়ে তারপরে নুন মেশাতে পারো। না মেশালেও চলে, কিন্তু অল্প একটু নুন মেশালে বেশ নুন হয় আসলে। আমি তো নুন খুব বেশিও খাই না, কমও খাই না, মিডিয়াম, তো আমার একটু লাগে। তো আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো হয়ে গেছে এটা বাটা। তো পারফেক্টলি বেটেছি। আর তোমাদের যদি জল লাগে অল্প পরিমাণে দেবে, বেশি জল দিতে যেও না কো, বেশি জল দিলে খুব ল্যাদানি হয়ে যাবে, তখন বড়িটা যখন পাকাবে পুরো বসে থালা হয়ে যাবে। তো এইরকম হয়ে যাওয়ার পর ভালো মতন করে ফেটিয়ে নিতে হবে, কারণ হচ্ছে এটা যতক্ষণ না ভালো ফেটছে ততক্ষণ বড়িটা কিন্তু একদমই ভালো হতে চায় না। তো এইরকম করে ফেটিয়ে নিতে হবে। আর পিছনে দেখো আমার মা টক করে কি একটা খেয়ে নিলে, ধরা পড়ে গেছে, এখানে কিন্তু ক্যামেরা ছিল বলে তাই। তো এই দেখো আমার বড়ি ফাটানো তোমাদের সঙ্গে গল্প করতে করতে হয়েই গেছে। আর এটা ফাটাতে কিন্তু হাতটা একটু ব্যথা হয়েছিল, কারণ ভালো করে ফাটাতে হবে। এবার চেক করার জন্য 1 বাটি জলের মধ্যে এটাকে দিতে হবে, যদি ডুবে যায় তাহলে আরও ফাটাও, আর যদি ভেসে যায় তাহলে বড়ি বানাও। তো আমার এটা ভেসে গেছিলো, তার জন্য আমি অল্প একটু নুন দিয়ে আরেকটু ফাটিয়ে এখানে বড়ি বানাতে শুরু করে দিয়েছি। আমি এটা প্রথমবার বড়ি বানাচ্ছি, তো আমার কোনো আইডিয়া নেই ঠিক বড়িটা কীভাবে কি বানাতে হবে। তো কোনোটা খেবড়া হচ্ছে, কোনো থালা হচ্ছে, কোনোটা বাটি ঘটি গ্লাস যা পাচ্ছি হচ্ছে। তো এরকম 1 থালা বানিয়ে নিয়েছি, এটা দ্বিতীয় থালা ছিল। তো এই হয়ে গেছে দ্বিতীয় থালায় এইটুকু। তো এই সমস্ত বড়িগুলো হয়ে গেছে। এগুলোকে এবারে রোদের মধ্যে একটা কাপড় চাপা দিয়ে শুকিয়ে নিতে হবে, তাহলেই বড়ি তৈরি হয়ে যাবে। বড়ি তো রোদে শুকাচ্ছে। এবারে আমি চলে এসেছি মুড়ি খেতে, মানে ঘুম থেকে উঠে মুড়ি টুড়ি ছেড়ে দিয়ে আমি এইসব করছি, মানে ব্রেকফাস্ট না করে এইসব করছিলাম। তো এরপরে মুড়ি খাচ্ছি, তো তার জন্য এখানে মুড়ি নিতে এসেছি। তো এই দেখো এখন আমি মুড়ি বার করবো। 1 বাটির বেশি মুড়ি খাওয়ার মতো ক্ষমতা আমার নেই কো, তাও আমি মুড়ি খেতে বেশি পছন্দ করি জলখাবেলায়। তো এখানে মুড়ির তরকারি নিয়ে নিয়েছি, আর এগুলোকেও খাবো। তো আমি এখন মুড়িটা খেতে থাকি, আর তোমরা দেখো কি বিশ্রীভাবে মুড়ি খাচ্ছি, ক্যামেরা অন ছিল বলে হয়তো। তো হয়ে গেছে মুড়ি খেতে খেতে তোমাদেরকে পরে কথা বলছি। তো এখানে মুড়ি খাওয়া হয়ে গেছে, তাই আমি সবজি কাটতে বসেছি। আর মা গেছিলো একটু বাজার, আরও কিছু সবজি কিছু আনতে। তো এখানে আমাকে বলে গেছিলো যে তরকারিগুলো হবে সেই অনুযায়ী কাটতে। তো আমি এখানে ঢেঁড়স কাটছি। তো ঢেঁড়সটা ভাজা হবে আর ঝোল হবে হয়তো। তো এখানে ঝোলের জন্য আলুও কেটে নিচ্ছি। তো এখানে আলুগুলোকে আমি ভালো করে পিল করে নিচ্ছি, আর ঝোলের কাটার মতো মানে লম্বা, আর তার উপর চৌকো এইরকম একটা কাটিং, মানে 4 টুকরো হবে আলুটা এরকম। এখানে কুমড়ো ভাজি হবে, তো কুমড়োটাকেও আমি ছাল ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে আশপাশ কেটে সুন্দর করে সরু করে কেটে নেবো, মানে যেমন কুমড়ি করার জন্য কুমড়ো কাটে ঠিক সেরকমভাবে এইগুলোকে কেটে নিতে হবে। আমি অত জ্ঞানী মানুষ তো নয়, তাও ঠিকঠাক যতটা পারি করি। তো এই হয়ে গেল কুমড়ো কাটা। আমি রাঁধুনি তো নয়, তাও একটু জ্ঞান দিয়ে দিলাম। দেখো কুমড়োটা কেটে নিয়েছি। এবারে খুব গরম পড়ছিল, তাই ঘরে এসে একটু হাওয়া খাচ্ছি। এখানে সবাই বসে বসে হাওয়া খাচ্ছে, তোমাদের দেখালাম না তো ভিডিওটা, নাহলে হয়তো আমাকে বকবে। এবারে কুমড়ো ভাজার পালা। তো তেল দিয়েছি কি জানি, চপে করে ফুটছিল, কারণ হয়তো তেলে জল ছিল। তো তারপর কুমড়ো দিয়ে দেখো কত সিরিয়াস মুখ নিয়ে আমি ভাজছি, মানে আমি চিন্তাই
বসেই ছিলাম, যদি ফুটে এখানে আসে তাহলে কি করবো। এবারে দুপুরে কিছুই ক্লিপ নিতে পারিনি, কারণ হচ্ছে চার্জ ছিল না ফোনের মধ্যে। একবারেই সন্ধেবেলা নিচ্ছি। এখানে আমি ফুচকা বানিয়েছিলাম ঘরেতেই, তো সেটাই খাচ্ছি, কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেছে আমি ফুচকা খাইনি। তো এখানে তার জন্য সেই ছোলাটা ভিজিয়েছিলাম। অল্প কটি ছোলা ছিল, তো অতটাও ভালো লাগছিল না। ছোলাটা একটু বেশি হলে আমার একটু বেশিই ভালো লাগে। তো এখানে আমি ফুচকা বানিয়ে নিচ্ছি, আলুটা মেখে নিচ্ছি। আর ফুচকার যে তেঁতুলটা ছিল এত টক, বাবরে টক কি বলবো। এখানে আমি ফুচকা খাই, আর তোমরা ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা টিপে অল নোটিফিকেশন অন করে দাও। আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব। টাটা।